আসসালামু আলাইকুম। আমাদের কোরবানিটা হয়েছিল নিউ জার্সি একদম লাস্ট মাথায়। এই ১ম কোরবানি দিতে ফার্মে গিয়েছিলাম। আর সবাই এদিকে ব্যস্ত কাটাকাটি নিয়ে এক ভাই এদিকে রসুন পেঁয়াজ কাটছে। তারপর রেখা বলল আমাকে দেন, আমি করে দেই। দেন ও করে দিবে। হ্যাঁ, না। খাবো আমরা সবাই। কেউ বসে নাই। সবাই মিলেমিশে কাজ করছি। প্রথমে আমি বুঝতেই পারি নাই এখানে যে মাংস রান্না করা হবে। তো ভাইরা আবার খুব সুন্দর করে গুছায়ে সব মশলা সব কিছু সাথে করে নিয়ে গেল। নাস্তার জন্য অনেক খাবার নিয়ে গেলেন। সাথে ভারী ভারী বড় বড় রুটি নিয়ে গেলেন, যেটা হলো মাংস রান্না করা হলে তারপর খাবে। তারপর চুলার আগুনটা কিছুতেই জ্বলছে না। কেরোসিন দেবার পর একটু পরেই একেবারে ধাও ধাও করে জ্বলে উঠছে আগুন। আন্টি জামা। কি করব, এত বাতাস, বাতাসে দেখি আমার দিকে শুধু আগুনটা চলে আসে। তো কাপড়ে চলে আসে, মুখে চলে আসে। কমপ্লিট করার দায়িত্ব আমার উপরে। নাড়াচাড়া দিতে মনে হচ্ছে অনেক কষ্টই লাগছে। ভাইয়া কয়টা টিস্যু দাও আন্টি ধরার জন্য। ফার্মে এসে কোরবানি গরু জবাই করে তারপরে একদম টাটকা রান্না করে যাবো আমরা সবাই। আমাদের এই সিদ্ধান্তটা হঠাৎ করেই হলো। আমার কোরবানি দেওয়া হয়েছে আমার ছোট বোনের সাথে বাংলাদেশে, এবং দিনের বাবারও কোরবানি দেওয়া হয়েছে বাংলাদেশে তার নিজের গ্রামের বাড়িতে। তারপরও আমরা ভাবলাম যে এইবার আমরা ফার্মে গিয়ে কোরবানি দিয়ে তারপর মাংস নিয়ে আসবো। কিন্তু এইভাবে দেখি অনেক মানুষই রান্না করছে, ফার্মে গিয়ে জবাই করে প্রথম মাংসগুলো নিয়ে খাওয়া দাওয়া করছে। এটা একটা অন্যরকমই আনন্দ। তো আমরা ওখানে সকাল 6:30টায় রওনা হয়ে গেলাম। আর এই গরুটা ছিল এই ভদ্রমহিলার, ওনার মনটা অনেক খারাপ। আর ওখানে অনেকগুলা বিড়াল, 10-12টা বিড়াল, ছোট ছোট বাচ্চাও ছিল। ওখানে ওরা বস্তা ভরে খাবার রাখে, ওদেরকে খাবার দেয়। আর আমরা ওখান থেকে ব্যাক করলাম সন্ধ্যা 8টার দিকে। একটু যখন বাতাসটা কমে গেল তখন দেখা যাচ্ছে আগুনটাও খুব জোরে সোরে জ্বলছে। আর এদিকে আমার নাকে মুখে কালি লেগে আছে, কোনো খেয়ালই নাই। সিদ্ধ হবে না। আমার টার্গেট মাংসটা কখন হবে, খুব সুন্দর করে সবাইকে খেতে দিতে পারবো। পানিটা যখন একটু হালকা শুকিয়ে গেল তারপর পাতিলটা নামিয়ে একটু গরম পানি ফুটাই দিয়ে দিলাম। তারপর খুবই সুন্দর একটা কালার এবং খুব মজাদার একটা মাংস হয়ে গেল। সবাই খুব তৃপ্তি সহকারে খুব মজা করে খেয়েছে। তার মধ্যে আমরা মাংস নিয়ে আসতে আসতে মাগরিব হয়ে গেল। খুবই সুন্দর জায়গাটা ছিল।